আমি যদি কুমিল্লার মনোহরগঞ্জের কেশতলা এলাকার বন্যা পরিস্থিতি বলতে যাই, তাহলে এখানে কিন্তু যেহেতু এই যে আমি দেখানোর চেষ্টা করি, এই যে দেখতেছেন এই যে সামনে একটা নৌকা, এটাই কিন্তু ডাকাতিয়া নদী। এই নদী কিন্তু পুরা মানে ভরপুর। যেহেতু এই অঞ্চলগুলোতে কিন্তু যেহেতু বন্যার পানিতে এই নদী যেহেতু নোয়াখালী, ফেনী এইসব এলাকার সাথে সংযুক্ত, সেক্ষেত্রে কিন্তু এই নদীতে কিন্তু প্রচুর পানি বা এরকম বন্যা কিন্তু এই এলাকার মানুষ আগে কখনো দেখে নাই। যার কারণে কিন্তু এখানে এই নদীর আশেপাশে যত ঘর বাড়ি, যত এলাকা আছে, এই ইউনিয়ন সহ পুরো অঞ্চল কিন্তু এখন পানিতে প্লাবিত, বন্যার ভিতরে আছে। যার কারণে কিন্তু এখানে হাজার হাজার ফ্যামিলি আছে যারা না খেয়ে আছে বা কোনো ত্রাণ সামগ্রী পাইতেছে না। সেই জন্যই কিন্তু আমরা একটা নিউজের উপর ভিত্তি করে কিন্তু আমরা আমাদের ত্রাণ সামগ্রী নিয়ে অনেক কষ্ট হয়েছে আমাদের এখানে আসতে। আর যেহেতু নেটওয়ার্ক নাই, সেক্ষেত্রে কিন্তু আমি লাইভে যেতে পারতেছি না, বাট আমি আসলে ভিডিওগুলো করে রাখতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি। ভাই আস্তে 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 দাঁড়ান 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 দাঁড়ান, পানি 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 ঢুকছে মনে হয়। ইয়া করে ফেলেন, নৌকা ঘুরে ফেলেন, পানি ঢুকছে। সাবধান সাবধান ভাই, সাবধান। নৌকা কিন্তু বাজে যাবে না। যাইতে হইব। হ্যাঁ, আপনারা যদি লক্ষ্য করেন, আমরা কিন্তু এখন ডাকাতিয়া নদীর সাথেই অবস্থান করতেছি। যেহেতু সামনে ডাকাতিয়া নদী, তাই নৌকা নিয়ে কিন্তু আমরা ওপার যাইতে পারতেছি না। আমরা এখানেই একটা জায়গায় এই খাবারগুলো মজুত করব, তারপরে দেন আমরা কিন্তু আবার গাড়ির থেকে আবার কিন্তু খাবার আনতে যাব। যদি এখানে দেখেন যে এখানে কিন্তু অনেক বাড়িঘর আছে যেগুলো এখনো কিন্তু পানির নিচে, বা এর ভিতরে কিন্তু আরো অনেক ফ্যামিলি আছে যেখানে আমরা আসলে যাওয়ার চেষ্টা করতেছি। কয়শো মানুষ ভাই জলবন্দী আছে? এখানে কত মানুষ আছে ভাই? হ্যাঁ, 250 পরিবার। 250 পরিবার। এখানে কিন্তু 250-র মতো পরিবার আছে যারা কিন্তু এই পানি বন্দি বা পানির নিচে আছে। আসলে আমরা কিন্তু চেষ্টা করতেছি ওইদিকে যাওয়ার জন্য, যেহেতু নৌকা নিয়ে আসছি। চলুন তাহলে। এখানে কিন্তু একটা অনেক বড় পুকুর, এই পুকুরের ভিতর দিয়ে কিন্তু নৌকাটা অনেক রিস্কে কিন্তু আমরা যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের হেফাজত করে, যাতে আমরা এরপরেও যারা আসলে ত্রাণ পাওয়ার যোগ্য বা যারা কোনো ত্রাণ সামগ্রী পায়নি তাদের যেন দিতে পারি।